নিজের লাভ লাইফকে যদি আরো স্ট্রং করতে চাইছেন, যদি কোনো প্রবলেম ফেস করছেন সেটাকে ওয়াইপ আউট করে দিতে চাইছেন, তো এই শিবরাত্রি আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। কারণ শিবরাত্রি হচ্ছে শিব এবং শক্তির মিলনের দিন। তো আপনার ক্ষেত্রেও এই অসপিশিয়াস তিথিতে স্পেশাল তো কিছু থাকছেই। কি করবেন? একটা হানি রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করছি। এটার জন্য আপনাকে যেই যেই জিনিসগুলো কালেক্ট করে রাখতে হচ্ছে আগে থেকে, সেটা হলো একটা ভালো প্লেট রাখবেন, যেই প্লেটটাতে আপনি ননভেজ খাননি এরকম একটা নর্মাল একটা ভালো প্লেট রেখে দেবেন। কয়েকটা A4 সাইজের পেপার নেবেন, একটা গোটা তেজপাতা লাগবে, একটা লাল কালির পেন লাগবে, আর সামান্য পরিমাণ মধু লাগবে। কি করতে হবে? যে প্লেটটা নিয়েছেন তার উপর প্রথমে পাতাটা, সাদা পাতাটা ভালো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? প্লেটিং এর করে নিলেন। এবার আপনার কাছে যে তেজপাতাটা রয়েছে সেই পাতাটা হাতে নেবেন, লাল কালির পেন দিয়ে আপনার ইন্টেনশনটা লিখবেন যে আমার সাথে অমুকের সম্পর্ক খুব ভালো, মানে আমরা লাভ রিলেশনে আছি, মানে যেটা যেটা মানে চাইছেন, মানে লাভ রিলেশন হাজব্যান্ড ওয়াইফ হোক বা লাভ লাইফ হোক, সেই মেসেজটা লিখবেন তেজপাতার উপর। দেন এটাকে গোল করে সার্কেল করে দেবেন, ঠিক আছে? ছোট্ট ছোট্ট করে লিখবেন যাতে সার্কেলটা করতে পারেন। যদি প্রপার সার্কেল না হচ্ছে তাহলে একটা মানে একটা আন্ডারলাইন করেন, মানে লাইনের মধ্যে এটাকে নিয়ে আসবেন যার কোনাগুলো যেন শার্প না হয়। যদি চৌকো করেই বর্ডার করছেন তাহলে কোনাগুলোকে একটু রাউন্ড করে দেবেন, শার্প এজেস যাতে না হয়, এটা খালি মাথায় রাখবেন। এবার এই বর্ডারের মধ্যে নিজের মেসেজটা লিখলেন। এক্ষেত্রে নিজের নাম এবং পার্টনারের নাম দিয়েও লিখতে পারেন যে আমার সাথে এর সম্পর্কের জায়গাটা ভালো, এই কথাটা লিখলেন। কিছু নাম্বারস দিয়ে দিচ্ছি, যেমন ভিনাসের নাম্বার, যেমন 6 লিখতে পারেন, 6 নাম্বার হচ্ছে ভিনাসের নাম্বার, এটা পুট করবেন। তার পাশাপাশি আপনি লিখবেন 147023, 147023, এটাও রিলেশনশিপকে খুব ভালো রাখে, এই নাম্বারটা লিখবেন। এবং তার পাশাপাশি ভিনাসের আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আরো রিচুয়ালটাকে পাওয়ারফুল করে দিচ্ছে, দ্যাট ইজ 221.23 HZ হার্জ, ঠিক আছে? 221.23 HZ হার্জ যেটাকে বলি। তো এইটা জাস্ট লিখে দিলেন। এইটা যখন আপনার লেখা হয়ে গেল, ঠিক আছে, যখন আপনার এটা লেখা হয়ে গেল, এবার যে মধুটা রাখতে বলেছিলাম সেই মধুটা ওই লেখাটার উপর ঢেলে দেবেন, ঠিক আছে? মধুটা এমনভাবে ঢালবেন যাতে গোটা লেখাটার উপর একটা মধুর লেয়ারিং হয়ে যায়। যেই লেয়ারিং হয়ে গেল, এবার লেফট হ্যান্ডের এই 3টে ফিঙ্গার দিয়ে এনার্জি ট্রান্সফার করবেন ওই লিফটার ওপর, বে লিফটার ওপর আপনি, এবং ওই বে লিফটা ওই মানে যে পাতাগুলো প্লেটিং করে রেখেছেন ওর ওপর বসিয়ে দেবেন। দেন এবার হাতের 3টে ফিঙ্গার ওটার ওপর দিয়ে চোখ বন্ধ করে নিজের ইন্টেনশনটা পুট করবেন যে আমার সাথে এর সম্পর্ক খুব ভালো হয়ে গেল, কারণ আমি এই হানি রিচুয়ালটা করেছি। এই রিচুয়ালটা থেকে আমি অভূতপূর্বভাবে ব্লেসড, আমার ফিউচারে কোনো আর সমস্যাই নেই, সম্পর্কের জায়গায় আমি রাজা। এই ধরনের ইন্টেনশনটা যখনই পুট হয়ে যাবে ওই বেলিফের ওপর, তখনই কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, রিচুয়ালটা আপনার অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে? এই প্লেটটা এমনভাবে কোনো জায়গায় রেখে দেবেন 7 দিনের জন্য, যাতে কেউ টাচ করবে না। লুকিয়ে কোনো জায়গায় রেখে দিলেন বা এমন জায়গায় রাখলেন যেখানে কেউ হাত দিল না, এরকমভাবে যা হোক রেখে দিতে হবে। 7 দিন পর, মানে আফটার 7 ডেজ, 8ম দিনে এই বে লিফ এবং কাগজগুলোকে সব একসাথে মানে মুড়ে নিলেন, একটা পোটলা টাইপের করে নিলেন বা ফোল্ড করে নিলেন, যাই হোক করে কোনো রানিং ওয়াটারে এটা ভাসিয়ে দেবেন, কিংবা কোনো গাছের তলায় মাটি করে পুঁতে বাড়ি করে দিচ্ছেন। মানে ইউনিভার্সের জিনিস আপনি ইউনিভার্সকে ফিরিয়ে দিলেন। দেখুন অভূতপূর্বভাবে এই রেজাল্ট দেয় এই হানি রিচুয়ালটা, অভূতপূর্ব। সম্পর্কের জায়গা যাদের তলানিতে ঠেকেছে, যারা মনে করছেন যে আর পারছি না, সম্পর্কের জায়গাটা ভালো হওয়া উচিত, যাদের মনে করছেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জনিত কারণে প্রবলেম আসছে লাইফে, যা কিছু, এটা করুন, অবধারিতভাবে রেজাল্টটা পাবেন। এবং এইটারই আবার রিপিটেশন কখন কখন হবে আপনাদের পরে আমি সেটাও শেয়ার করে দেবো। রিলসটা বা এই ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট করবো সকলকে যে শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে, উপকৃত হতে পারে।